চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। এরপরে তিনি লিখেছেন, দিল্লি শাহী মসজিদের পিছনে আমার তাবু, সেখানে গিয়ে মানুষ পোড়া গন্ধ পেলাম। পিছনে গেলাম, গিয়ে দেখি 40 জন আলেমকে জীবন্ত অবস্থায় আগুনে নিক্ষেপ করে পোড়ানো হচ্ছে। আমার সামনে আরো 40 জন আলেমকে আনা হলো, বলা হচ্ছে মৌলবীর দল, হয়তো ইংরেজদের সামনে মাথা নত করবি, নতুনত্বদেরকেও ভুনা করা হবে, পুড়িয়ে দেওয়া হবে, যেরকম এই 40 জনকে ভুনা করা হচ্ছে, পোড়ানো হচ্ছে। ডক্টর টমসন লেখেন, আমার সৃষ্টিকর্তার কসম, সমস্ত আলেমরা ইংরেজদের আগুনে পড়তে রাজি হলো, কিন্তু ইংরেজদের সামনে মাথা নত করতে রাজি হয় নাই। তাদের সকলের মুখে কবিতা ছিল, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর নবীর দ্বীন গ্রহণ করে সেখানে বায়াত দিয়েছি। আমাদের জীবনের সঙ্গে, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে জানি না। আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। আমরা 5 ওয়াক্ত নামাজে যার গোলামি করি, একমাত্র তার সামনে মাথা নত করি, এছাড়া কারো সামনে মাথা নত করতে জানি না। মাথা কাটাতে পারি, মাথা নত করতে জানি না। মর্দে মোমিন বাতিল সে হরগিজ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ये बात आया है दुश्मन पर, हम फूल भी है तलवार भी है, ये बज़्म में जहां के महकाएंगे, इज्जत से जीना है तो जी लेंगे या जामे शहादत पी लेंगे। ও মুসলমান, এই ছিল তোমার পূর্বপুরুষেরা, যারা কোনো বাতিলের সামনে মাথা নত করে নাই, যারা ইংরেজদের সামনে মাথা নত করে নাই, হকের পক্ষে দাঁড়িয়েছে, যারা গর্দান কাটিয়েছে, গর্দান ঝুঁকাতে শিখে নাই। ও মুসলমান জাতি, ওলামায়ে কিরামদের হত্যা করা হলো, কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হলো, মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করে দেওয়া হলো। তারপরেও কি ইংরেজরা এই দেশে হুকুমত চালাতে পেরেছে? আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার কাফেররা চায় আল্লাহর বাতিকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাতিকে, তার আলোকে পূর্ণতা পৌঁছে ছাড়বেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইংরেজরা দেখলো ওদের আন্দোলন বন্ধ হচ্ছে না, আরো বরং দাউ দাউ করে জ্বলে উঠছে। গোটা ভারত জুড়ে আরো ওদের বিরুদ্ধে আন্দোলন চাঙ্গা হয়ে গেছে। আবার পরামর্শে বসলো, উইলিয়াম হান্টারকে ডাকা হলো, ওদের দালালদেরকে ডাকা হলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করেছি, তোমাদের পরামর্শ অনুযায়ী মসজিদ বন্ধ করেছি, তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পুড়িয়ে ফেলেছি, বলো এখনো কেন ইংরেজ বিরোধী আন্দোলন হচ্ছে? এবার ইংরেজদের দালালেরা, এই দেশের যত চাটুকাররা ছিল, ওরা মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে, এই যে ছোট ছোট বাচ্চা বসে আছে হাফেজ কোরআন, 7-8 বছরের হাফেজ, এই হাফেজগুলোকে নিয়ে পেশ করলো, বলল ইংরেজরা শুনো, তোমরা যে কোরআন পুড়িয়েছ, কাগজের কোরআন পুড়িয়েছ, তোমরা যে মাদ্রাসা বন্ধ করেছো, ইটের মাদ্রাসা বন্ধ করেছো, কাঠের মাদ্রাসা বন্ধ করেছো, এই যে ছোট ছোট শিশু, ছোট ছোট বাচ্চাদের বুকের মধ্যে 30 পারা কোরআন সংরক্ষিত রয়েছে, আজকে কোরআন পুড়িয়েছ, কালকে গোটা 30 পারা কোরআনকে জীবিত করে দেওয়ার মতো লক্ষ লক্ষ হাফেজ ভারতবর্ষে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউরিদু ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরপর ইংরেজরা বলো তাহলে কি করতে পারে? এবারে তারা পরামর্শ দিল, এবারে আলেমদের হত্যা করা যাবে না, তাহলে এবারে আলেমদেরকে 2টা ভাগে ভাগ করতে হবে। একদল আলেম তৈরি করতে হবে, আমাদের পক্ষে মাদ্রাসা বানাইতে হইবে। ও মুসলমান জাতি, আমি বলে থাকি, বোমা মারলে পরে ইসলামের কোনো ক্ষতি হয় না। কুফফাররা বোমা মারলে ইসলামের ক্ষতি হয়। এটা কি বললেন? ইসলামের কিছু মুসলমান শহীদ হয়ে যায়,
কিছু মুসলিমরা মারা যায়, এর রক্ত ধরে আরো মুজাহিদ তৈরি হয়। আপনারা জানেন ইরাকের লোকেরা আল্লাহর দিন থেকে সরে গিয়েছিল। এই সাদ্দাম হোসেন একটা নাস্তিক, একটা কমিউনিস্ট, আরবদের মধ্যে নাস্তিকতা ঢুকিয়েছিল। সাদ্দাম বোরকায় আগুন দিয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা দুশমনদেরকে দিয়ে তাদেরকে সাহায্য করেছে। এবার ইরাকের যুবকরা জিহাদ চিনত না, ইরাকের যুবকরা আল্লাহু আকবার চিনত না, সাদ্দাম দাড়ি কামাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইরাকের বুকে আমেরিকাকে দিয়ে হামলা করাইয়া বোমা মারাইয়া তারপরে সাদ্দামের মুখেও দাড়ি দেখাইল, ঠিক কিনা? সাদ্দামও দাঁড়িয়ে রাখলো, আল্লাহ আল্লাহ করলো। এরপরে এখন সেখানে লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমানের জন্য বলি, দুশমনরা বোমা নিক্ষেপ করলে মরণ তো আছেই, মরণ তো আছেই। শাহাদাতের মৃত্যু পাওয়া যায়, আর শহীদের মৃত্যু কেমন মৃত্যু! আল্লাহু আকবার। আমি তো আরেকদিকে ঢুকে যাই, তাহলে এখানে আবার ফিরে আসতে পারবো কিনা, নতুবা বিষয়গুলো আলোচনা হওয়া দরকার। আল্লাহর নবী বলছেন, এত বড় মর্যাদার নবী, সেই নবী বলছেন লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমার মনে চায় আমি ইসলামের জন্য যতগুলো যুদ্ধ হয় প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করি। আমার মন চায় আমি যেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। 4 বার আসছে বুখারীতে, কয়বার? বুখারীতে 4 বার আছে। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত, সমস্ত নবীদের শ্রেষ্ঠ এবং শেষ নবী, তিনি বারবার আক্ষেপ করছেন আমার মনে চাই আমি আল্লাহর রাস্তায় কি হয়ে যাই, শহীদ হয়ে যাই। মুসলমান, আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শুবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি গজওয়া করলো না, যুদ্ধ করলো না, আল্লাহর রাস্তায় জিহাদ করলো না, এই অবস্থায় জিহাদের ইচ্ছাও রাখলো না, মারা গেল, সে ব্যক্তি মুনাফিক অবস্থায় মারা গেল। দুনিয়ার মানুষেরা জিহাদকে ভুলে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুশমনদেরকে দিয়ে হামলা করালো। এরপরে এখন মানুষ আবার জিহাদের কথা বুঝতে পেরেছে। মুসলমান, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, এরকম দুশমনদের বিরুদ্ধে জিহাদ করাও কি? আল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াই করাও ফরজ। কোরআনের স্পষ্ট আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কুতিবা আলাইকুমুস সিয়াম মানে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, ঠিক একই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু। কুতিবা আলাইকুমুস সিয়াম আর কুতিবা আলাইকুমুল কিতাল। সিয়াম মানে রোজা, কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। আর একই শব্দ আসছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে। এই যুদ্ধের ফরজটা মানুষ ভুলে গিয়েছিল। ইংরেজরা বোম মারলো, ইহুদি খ্রিস্টানরা বোম মারলো, মুসলমান এখন জিহাদ শিখে গেছে, বুঝতে পেরেছে একটা ফরজ। আল্লাহর নবী জিহাদ করেছেন, কোরআনে জিহাদ আছে, হাদিসে জিহাদ আছে, এমনকি আল্লাহর নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ও মুসলমান জাতি, এই জন্য আমি বলেছি, ইংরেজরা যখন এই দেশ দখল করলো, মুসলমানদের হত্যা করলো, এটা বড় অন্যায়, এটা বড় ক্ষতি ছিল না আমাদের জন্য। বরং বড় ক্ষতি কোনটা শুনো, ইংরেজরা এরপরে চেষ্টা করলো এইভাবে আমরা হত্যা করব না, আলেম তৈরি করব। এরপরে পরিকল্পনা করলো আলেমদেরকে একটা অংশ আমাদের মতো বানাতে হবে, যারা আমাদের পক্ষে ফতোয়া দিবে, যারা মুসলমানদের মৌলিক বিষয়গুলো বাদ দিবে, বরং ঘরে ঘরে মিলাদ দিন, রাসূলের শাফাআত নিন, এই সব ধরনের একদল ফতোয়া আলেম তৈরি করতে হবে, যারা আশেকে রাসূল হবে, সুফি সম্রাট হবে, আশেকে সম্মেলন করবে। এরকম বহু আলেম তৈরি করা দরকার, খানকা দরকার। আমি দেখেছি আজকেও ওই যে ফার্ম গেটে আসতে একটা মাহফিল হচ্ছে, কুতুববাগ দরবার শরীফ, ওই ফার্ম গেটের মতো একটা জায়গায় প্রায় 200-300 গরু, প্রথমে গরু, এরপরে উট, এরপরে মহিষ, এরপরে ছাগল, হাজার হাজার গরু, ছাগল, মহিষ, দুম্বা দিয়ে ভরে গেছে। একটা মাহফিলের মঞ্চ তৈরি করতে, প্যান্ডেল তৈরি করতে বোধহয় 1 কোটি টাকা খরচ করেছে। মুসলমান জাতি, কোত্থেকে টাকাগুলো আসে, কারা টাকাগুলো সরবরাহ করছে? মুসলমান একটু চিন্তা করে ইতিহাস তালাশ করে। ইংরেজরা সিদ্ধান্ত নিল আমরা এখন আলেম মারবো না, আলেম তৈরি করব, মাদ্রাসা তৈরি করব। এই জন্য ইংরেজরা প্রথম যে মাদ্রাসা তৈরি করে, সেই মাদ্রাসার নাম কি? কলিকাতা আলিয়া মাদ্রাসা। কি নাম? আমাদের এই মোহতামিম সাহেব, তাফাজ্জুল হক সাহেব যদি কি করে আপনাদেরকে বলে আমি একটা মাদ্রাসা করব,
ওনাকে চাঁদা দিতে কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে যে উনি কোনো চক্রান্ত করছেন কিনা? কিন্তু যদি হরিচরণ হরে কৃষ্ণ এসে বলে আমি একটা মাদ্রাসা করব, তাহলে চিন্তা আছে কিনা? মুসলমান ইংরেজ কেন মাদ্রাসা করতে গেল? কলকাতা আলে মাদ্রাসা তৈরি করেছে ইংরেজরা, মুসলমানরা ইংরেজরা তৈরি করেছে। এবারে শুনুন, ইংরেজরা নিজেদের নিয়ন্ত্রণ রাখার জন্য শর্ত দিল, প্রিন্সিপাল হতে হলে এই শিক্ষাগত যোগ্যতা লাগবে, এত বছর